আজ আমি অনেক সহজ ও সুস্বাদু গরুর মগজ ভুনা রেসিপি শেয়ার করব। এটা খেতে অসম্ভব মজার হয়। এটা পোলাও, রুটি, গরম ভাত, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখানে আমি একটা গরুর মগজ 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি, যাতে করে উপরের রগ, চামড়া, রক্ত সব কিছুই আলগা হয়ে যায়, খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। এই তো আমি পরিষ্কার করে নিচ্ছি। উপরের পুরো চামড়াটাই আমি তুলে ফেলবো। ভিজিয়ে রাখলে খুব সহজেই উঠে আসে, আর রগগুলো উঠে আসে, রক্তগুলো উঠে আসে। এই তো খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। ভিতর থেকেও আমি ফাটিয়ে নিয়ে সমস্ত রগ সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে আমি কেটে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় করে কেটে নিব। অনেক ছোট ছোট করে কেটে নিলে খেতে ভালো লাগে না, মানে গলে যায়, তখন বোঝা যায় না যে এটা কি খাচ্ছি। আর একটু বড় বড় করে কেটে নিলে বোঝা যায় যে কিছু একটা খাচ্ছি। তো আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। এই তো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। অনেক সুন্দর হয় এইভাবে কেটে নিলে, দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। কাটা হয়ে গেছে, এই তো দেখিয়ে দিচ্ছি একটু কতটুকু করে কেটেছি, তা তো দেখেই বোঝা যাচ্ছে। এভাবে কেটে নিলে রান্নাটা অনেক সুন্দর হয়। এরপর চুলায় একটা প্যান বসাবো, সরিষার তেল দিব পরিমাণ মতো। এটা সরিষার তেলে করলে বেশি মজা হয়। 2টো তেজপাতা, 2টো দারুচিনি, একটা কালো এলাচ, 3টা সাদা এলাচ আর লবঙ্গ 3-4টা দিয়ে একটু ভেজে নিব। অনেক সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভাজতে থাকবো। এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। তো মশলাগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিব 1 বাটি। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিব লালচে করে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে 8-10টা কাঁচামরিচের ফালি দিব, একটু ঝাল ঝাল করব। শুকনো মরিচের গুঁড়োটা কম দিব, এই জন্য কাঁচামরিচটা বেশি দিয়ে ফেললাম। আর কাঁচামরিচের স্বাদটা একটু বেশি ভালো লাগে, খেতে স্বাদ হয় অনেক। তো মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরা বাটা দিব। তারপর লবণ দিব স্বাদ মতো, 2 চামচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিব। এই তো কীভাবে ভাজতেছি দেখাই যাচ্ছে। অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিব মশলার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 চামচ করে দিব। একটুখানি ভেজে নিয়ে পানি দিব 1/2 কাপ মশলা কষানোর জন্য। পানির সঙ্গে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিব। উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এখন মগজগুলো দিব। এই তো কেটে রাখা মগজগুলো এখন দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব যাতে মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে খুলে আমি কষিয়ে নিব 15 মিনিট। অনেক সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো ঢাকা দিয়ে দিব আবারও। প্রায় কষানো হয়ে গেছে। এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। শুকিয়ে গেছে, মগজ থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল শুকিয়ে গেছে। এখন আমি রান্নার জন্য একটু পানি দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে রাখবো পানি টেনে যাওয়া পর্যন্ত। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। শেষের দিকে 1.5 চামচ গরম মশলার গুঁড়ো দিব। শেষের দিকে একটু মশলার গুঁড়ো দিলে অনেক স্বাদ হয়, খেতে অনেক সুস্বাদু হয়, অনেক সুন্দর ফ্লেভার আসে। তো রান্নাটা হয়ে গেছে, এই তো পরিবেশন করলাম। কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখেই বোঝা যায়।